আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ ও শিক্ষক মণ্ডলী সবাইকে কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে আমাদের অনলাইন ক্লাসে আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি আজকে আমরা কোন কবিতাটি পড়ব। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসে যাও। বলতো, আমি একটা প্রশ্ন করি, বলতো আমাদের রেল লাইনে যারা মাথায় করে বস্তা বা ব্যাগ বহন করে তাদেরকে কি বলা হয়? কুলি। যারা রেল লাইনে মাথায় করে বস্তা বা ব্যাগ বা মালামাল বহন করে তাদেরকে বলা হয় কুলি। এবং যারা নির্মাণ শ্রমিক বা নির্মাণের কাজ করে বা রাস্তায় কাজ করে, রাস্তা নির্মাণের, তাদেরকে কি বলা হয় জানো? মজুর। তাহলে আজকে আমাদের পাঠ হবে কুলি ও মজুর। তোমরা লেখো কুলি ও মজুর। কুলি ও মজুর। তাহলে আজকে পাঠ আমাদের কুলি মজুর। কুলি ও মজুর না, কুলি মজুর। লেখো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা কি জানো কাজী নজরুল ইসলাম এর জন্ম পরিচয়? আমি বলছি, তোমরা একটু খাতায় লিখে নাও। কাজী নজরুল ইসলাম, দেখো নাম কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম নাম। ডাকনাম হচ্ছে দুঃখু মিয়া। দেখো ডাকনাম দুঃখু মিয়া। পিতার নাম কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদ। মাতার নাম কাজী নজরুল মাতার নাম কি জানো? কাজী নজরুল মাতার নাম আছে জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম নাম আছে কাজী নজরুল ইসলাম, ডাক নাম আছে দুঃখু মিয়া, পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম আছে জাহেদা খাতুন। এবার লেখো জন্ম। জন্ম কোথায়? 1899 সালের কত তারিখে? 24শে মে। 1899 সালের 24শে মে বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে। দেখো 1899 সালের 24শে মে বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে আছে কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুল ইসলামের পদবী কি? পদবী আছে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি, জাতীয় কবি,
কাজী নজরুল ইসলাম আছে বিদ্রোহী কবি বলা হয় বা জাতীয় কবিও বলা হয়। কাজী নজরুল ইসলামের কাব্য কি? অগ্নিবীণা। অগ্নিবীণা, বিষের বাঁশি ইত্যাদি। অগ্নিবীণা, বিষের বাঁশি ইত্যাদি। এরপর আছে ঝিঙে ফুল, সঞ্চায়ন, পিলে পটকা, বিভিন্ন কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের পেশা কি জানো? কাজী নজরুল ইসলাম বিভিন্ন পেশা ছিলেন। তিনি বাংলাদেশ সৈনিকে যোগদান করেছিলেন এবং তিনি রুটির দোকানে কাজ করেছেন। এরকম বিভিন্ন কাজ করেছেন। তিনি গান লিখেছেন, গীতিকার, গান গেয়েছেন। কাজী নজরুল ইসলাম বিভিন্ন পেশায় এবং একজন কবি, একজন সাহিত্যিক, তার অনেক পেশা। তাহলে বুঝলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। এবার কাজী নজরুল ইসলামের পুরস্কার পেয়েছে কি জানো? পুরস্কার কাজী নজরুল ইসলামের পুরস্কার 2100 পদক পেয়েছে। দেখো পুরস্কার 2100 পদক। এছাড়া তিনি ডিলিট উপাধি গ্রহণ করেন, পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম 2100 পদক প্রাপ্ত হন। এবং অবশেষ কাজী নজরুল ইসলামের মৃত্যু কোথায়? 1976 সালের 29 আগস্ট। 29 আগস্ট 1976 সালে ঢাকায়। কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমরা যদি কেউ ঢাকায় যেয়ে থাকো, ঢাকা ইউনিভার্সিটির পাশে মসজিদ, বা ঢাকা ইউনিভার্সিটি মসজিদের পাশে তার কবরস্থান দেখতে পাবা। তাহলে বুঝলে বন্ধুরা, কাজী নজরুল ইসলামের জন্ম পরিচয় সম্পর্কে তোমরা জানলে। চলো আমরা একটু কবিতাটি পড়ি। কুলি মজুর, লেখক কাজী নজরুল ইসলাম। একটু দেখো। দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাট দিয়ে ওই বাষ্প সকাট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ সুপ্রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ওর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে চলে জাহাজ, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেড়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা, কার খুলে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের ধূলিকণাও জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দিনা, সুদিতে হব ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যাহার পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মটুর মুজে কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাহলে এলো কবিতা। এবার কবিতার মধ্যে দেখো কয়েকটি শব্দাংশ দেখো। একটা বলছো দদিসি, আমি লিখছি না, তোমরা লিখে নাও। দদিসি, দদিসি আছে ভারতের পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। ভারতে পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। এখানে বাংলাদেশে কুলি মজুদের দদিসি বলে উল্লেখ করা হয়েছে। তাহলে দদিসি মানে ভারতে
পুরাণে উল্লেখিত একজন মনীষী, ত্যাগী মনীষী, কিন্তু কুলি মজুর কবিতায় এই কুলি ও মজুরকে দধিউসি বলে উল্লেখ করা হয়েছে। বাষ্প সংকট মানে সংকট মানে গাড়ি, আর বাষ্প মানে বাষ্প চালিত গাড়িতে বাষ্প সংকট বলা হয়। তারপরে কোর মানে কোটি, পায় মানে টাকা, শাবল মানে লোহার তৈরি এক ধরনের অস্ত্র বা ঘোড়ার হাতিয়ার। এর হচ্ছে অর্থ, শব্দার্থ। কি বুঝতে পেরেছো? তাহলে দধিচি মানে হলো ভারতের পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। কোর মানে কোটি, পায় মানে টাকা। ঠিক আছে, এবার চলো বন্ধুরা আমরা একটু কবিতাটি দেখি লেখক এই কবিতায় কি বলেছেন, আসলে কি বোঝাতে চেয়েছেন লেখক, এই কবিতায় লেখক কি বোঝাতে চেয়েছেন। তাহলে দেখি, বলছে যে দেখিনু সেদিন রেলে বাবু কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে জগৎ জুড়িয়া মারি খাবে কি দুর্বল। লেখক বলতেছে সেদিন রেলগাড়িতে দেখি যে এক বাবুসা একজন কুলিরে নিচে ঠেলে ফেলে দিল। লেখক বলতেছে সেদিনকে রেলগাড়িতে দেখি একজন বাবুসা বা সাহেব একজন কি করলো, কুলিরে সে ঠেলে নিচে ফেলে দিল। এই সময় ওই যে কুলি তার চোখ ফেটে বা চোখ দিয়ে জল পড়তেছে, তার যে মায়া কান্না, তার যে ফেলে দিয়েছে যে কুলি বলে তাকে আমি ফেলে দিল, আমি যদি যে কুলি তাই আমাকে ফেলে দিল, যদি আজকে আমি ভালো মানুষ বড় লোক হতাম বা সাহেব হতাম তাহলে আমার এই গায়ে হাত দিত না বা আমার ফেলে দিত না। এই দুঃখে তার চোখ ফেটে জল আসছে, চোখ ভরে জল পড়তেছে, এমনই করে জগৎ জুড়ে মার খাবে কি দুর্বল। তো লেখক বলতেছে এইভাবে কি এই সারা বিশ্ব বা এই জগৎ জুড়ে দুর্বলরা কি সবসময় মার খাবে? এটা প্রশ্ন করেছে যে এই যে কুলি বলে বাবু সাহেব তারে নিচে ফেলে দিল, সে একজন এখন কাঁদতেছে, এইভাবে কি জগৎ জুড়ে বা এই দুর্বলরা কি সবসময় মার খাবে? যে দধিচিতের হাট দিয়ে ওই বাষ্প সকাট চলে, বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে। বলছে যে দধিচি মানে এই যে কুলি মজুরদের এই নির্মাণ করেছে, এই যারা নির্মাণ করেছে বা যাদের দ্বারা এই যে বাষ্প সকাট, এই বায়ু চালিত গাড়ি বা এই ট্রেন যে চলে, এই রেলগাড়ি যে চলে, যে তাদের যে হাড়ভাঙা কষ্ট করে এটা বানিয়েছে, ঠিক আছে, তাই এইটাতে চলে বা এই শ্রমিকরাতে চালায়, তাহলে সেটা বলছে বাবু সাহেব এসে চলিল, তাতে বাবু সাহেব এসে চলেছে আর কুলিদের নিচে ফেলে দিয়েছে। এটা শ্রমিকদের অবদান, এটা তারাই বানিয়েছে, তারাই চালাচ্ছে। অবশ্য বাবু সাহেব এসে তাতে চড়ছে, আবার কিছু বললে নিচে তাকে ফেলে দিচ্ছে। বেতন দিয়াছ সুপ্রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত করবেলি বল। বসে এদের কি বেতন দিয়েছো? তুই সেই সব যদি দেও তাহলে তুমি মিথ্যা কথা বলছো। কত ফাঁকি দিয়েছো, এই যে ফাঁকি দিয়ে তুমি কি করেছো, কয় টাকা ফাঁকি দিয়ে তুমি কত কোটি টাকার মালিক হয়েছো, বা এটা তুমি কি করতে পেরেছো, সেটা লেখক এখানে বোঝাচ্ছে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে চলে জাহাজ। লেখক বলতেছে রাজপথে চলিছে মোটর, সাগরে চলে জাহাজ। এটা তো সত্যি কথা, পথে মোটর গাড়ি, বাস, ট্রাক চলে, আর সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প সকাট, দেশ ছেয়ে গেল বলে। রেলপথে বাষ্প সকাট বায়ু চালিত গাড়িকে রেলগাড়ি, তাহলে রেলপথে রেলগাড়ি চলে, সে আর দেশ ছেয়ে গিয়েছে কলকারখানায়, সারা দেশ কলকারখানায় ছেয়ে গেছে। বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা? কছে বলো তো এইসব কাদের দান, জিজ্ঞেস করছে। তোমার যে অট্টালিকা, এই রাজপথে যে গাড়ি চলছে, এই যে সাগরে জাহাজ চলছে, রেলপথে বাষ্প সকাট গাড়ি চলছে, বলো তো এসব কাহাদের দান? ওই বাবু সাহেবরে জিজ্ঞেস করতেছে লেখক যে তুমি যে এই যে গাড়িতে চলছো, রাজপথে যে গাড়ি চলছে, সাগরে যে জাহাজ চলছে, তারপরে রেলগাড়ি লাইনে যে বাষ্প সকাট চলছে, এসব কাহাদের দান? বলো তো এসব কাহাদের দান? তারপর তুমি যে অট্টালিকায় থাকো, সেই অট্টালিকা কাদের দান? কার খুলে রাঙা ঠুলি খুলে দেখো, পতি ডেসে লেখা
কষে যে এইসব কার খুনে রাঙা ঠুলি ঠুলি দেখো তোমরা যদি গরু দেখো গরুর চোখে এই এক সময় যারা ঘানি ভাঙানো যদি দেখে থাকো, যদি কেউ ঘানি ভাঙানো অর্থাৎ গরু দিয়ে তেল তেল বানানোর ঘানি ভাঙানো হয়, ঘানি ভাঙানো ওই যে গরু দিয়ে ঘানি ভাঙাতো ওই গরুর চোখ দুটো বেঁধে দেয়, ওরে কয় ঠুলি, বুঝলে? যদি যে ঘানি ভাঙানো যে একটা গরু আছে গরুরে ঘানি ভাঙানোর সময় ওই গরুর চোখ মালা, আমরা সাধারণত দেখেছি মালা দিয়ে চোখ দুটো বেঁধে দেয় যাতে গরু না দেখে, শুধু ঘুরতেই থাকে এক জায়গায়। তখন ওই ওর মধ্যে তেল সরিষা দেয়, তখন তেল বের হয়, ঠিক আছে? সেটারও কয় ঘানি ভাঙানো তেল। ওই গরুর মুখে চোখে ঢেকে দেয়, ওরে কয় ঠুলি। তাই কাছে যে তোমরা সেই ঠুলি অর্থাৎ মানুষের চোখে চশমা পড়ে গেছে, এটা বলেছে মানুষের চশমা বা তোমার চোখে এক ধরনের পর্দা আবরণ পড়ে গেছে, কথা যে সেইটা খুলে দেখো বা সচেতন হও। তুমি অসচেতন হয়েছো, তোমার মাথায় আর কাজ করছে না, সেটা বলছে তুমি ঠুলি খুলে দেখো, তোমার মাথা ব্রেন ওয়াশ করে দেখো, ঠিক আছে? তুমি সচেতন হয়ে দেখো, তোমার মাথায় এই জিনিসটা ভালোভাবে ঢুকিয়ে দেখো। সেটাই বলতেছে যে এইসব কার খুলে রাখা, এইসব এই যে তুমি বানাইছো এইসব কার কি, এই তুমি খুলে দেখো প্রতিটা ইটেই বা এই অট্টালিকা প্রতিটা ইটেই লেখা আছে এগুলো কাদের দান, প্রতিটা জিনিসে লেখা আছে এগুলো কাদের দান। তুমি আজকে তোমার বিবেককে প্রশ্ন করে দেখো এগুলো কারা তৈরি করেছে, কারা বানাইছে। লেখক এই জন্য একে ঠুলি বলা হয়েছে। তুমি জানো না কিন্তু পথের ধুলিগণাও জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে কথা তুমি জানো না কিন্তু ওই পথ জানে, ওই জাহাজ জানে, ওই অট্টালিকা জানে এসব কাদের দান, কারা বানাইছে, কাদের অবদান, এইসবের মানে কি এগুলো তুমি জানো না কিন্তু ওই বাষ্প সকট ওই জাহাজ ওই অট্টালিকার মানে ওরা জানে। এবার বলতেছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দিনা শুধিতে হবে ঋণ। বলতেছে সেদিন আর বেশি দূরে নয়, এখনই শুভ দিন আসছে, তোমাদের এতদিন যা করেছো সব ঋণ শোধ করতে হবে, আর কিছু করার নেই, সামনে শুভ দিন আসছে। তুমি যে দিনে দিনে যে পাপ করেছো তা বা যে দিনা বাড়িয়েছো তা আর বেশি দিন নয়, সবই শোধ করতে হবে, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হাতুড়ি শাবল গাইতে চালায় ভাঙিলে যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। বলতেছে হাতুড়ি শাবল, হাতুড়ি বলতে হাতুল যারা পেরেক মারো দেখেছো তোমরা, হাতুল শাবল মাটি ঘুরার একটা লোহার তৈরি এক ধরনের হাতিয়ার, কে শাবল বলে। গাইতে আছে তোমরা যদি কখনো পিচ রাস্তা খোঁড়া দেখো বা ওখানে পিচ রাস্তা খোঁড়ার লাঙ্গলের মতো এক ধরনের লোহার যন্ত্র দিয়ে ওরা পিচ রাস্তা খোঁড়ে, ওটাকে বলা হয় গাইতি। তাই বলছে হাতুড়ি শাবল গালতি চালায় ভেঙে যাহার পাহাড়, এই যে হাতুড়ি শাবল গাইতি চালায় এই যাহারা এই পাহাড় পর্বত ভেঙে ফেলেছে, পাহাড় ভেঙে ফেলেছে, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। পাহাড় কেটে কেটে যারা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানাইছে তাদের পাহাড় কেটে দেখলেও বা তাদের এখানে দেখলেও দেখা যাবে তাদের দুই পাশে ওই শ্রমিকের হাড় পড়ে রয়েছে। তোমারে সেবিতে হইল যাহারা মোটুর মুজে ফুলি, বলছে তোমার সেবাই তোমার সেবিতেই যারা আজকে মোটুর মুজে ফুলি হয়েছে। তোমারে বইতে যারা পবিত্র অঙ্গ লাগালো দুলি, তোমারে বহার জন্য অর্থাৎ তোমারে বহন করার জন্যই তাদের পবিত্র অঙ্গে আজকে ধুলি লাগাইছে। তোমার সেবা করার জন্যই যারা মোটর মুজে খুলি হয়েছে, তোমার সেবা করার জন্যই তারা আজকে পবিত্র অঙ্গ শরীরে ধুলা লাগাইছে। তারাই মানুষ তারাই দেবতা ডাহি তাদের গান, তাহারি ব্যতীত বক্ষে পা ফেলিয়া আবে আসে নব উত্থান। কাছে তারাই আছে এই যে তুমি যে অট্টালিকা তৈরি করেছো, তোমার রেলগাড়ি বানাইছে, তুমি সবকিছু করেছে, অবশ্য তুমি তাদের টেনে নিচে ফেলে দিচ্ছ, তারাই কিন্তু মানুষ, তারাই আছে দেবতা, তারাই সত্যিকারের মানুষ। আমি তাদের জয়গান গাই, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে, তাদের এই যে তাদেরই বক্ষে পা ফেলে এক সময় নব উত্থান হবে বা নতুন উত্থান হবে। এ ছিল কবিতা। তাহলে বুঝতে বন্ধুরা, কুলি মজুর কবিতায় লেখক বলেছে একজন শ্রমজীবী মানুষ বা কুলি মজুরদের যে মানুষ সাধারণত ঘৃণা চোখে দেখে বা খারাপ চোখে দেখে, তাদেরকে অবহেলা করে, তাদের গায়ে হাত তোলে, তাদেরকে মারধর করে, লেখক এখানে তার বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে।
এবং তারাই তারাই যে প্রকৃত মানুষ, তারাই যে এখানে তাদেরাই যে সবকিছুর অবদান করেছে। এই যে আজকে বড় বড় অট্টালিকা, রেলগাড়ি চালাচ্ছে, ইঞ্জিন চালাচ্ছে, রাস্তা তৈরি করতেছে, সেই রাস্তায় আবার বাস চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে কারা? ওই শ্রমিকরা, ওই মজুররা, সবকিছুই করতেছে তারা। তাহলে তার লেখক এই শ্রমিক বা কুলি মজুরদের যে অবদান, সেটা লেখক এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। অর্থাৎ আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে বলেছে, যে ঠুলি খুলে দেখতে বলেছে, যে তুমি ঠুলি খুলে দেখো, তুমি আজকে তাদের গায়ে হাত তুলছো, তাদের টেনের নিচে ফেলে দিচ্ছ, কিন্তু প্রকৃত পক্ষে তারাই হচ্ছে মানুষ, তারাই দেবতা, তারাই হচ্ছে সত্যিকার মানুষ। এখন ওদের জয়গান গাইতে হবে, ওদের কাছে যদি কোনো দায় দেনা থাকে শোধ করতে হবে, বা পাপকে মোচন করতে হবে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, এবং তাদের নিয়েই নব উত্থানে জেগে উঠতে হবে। এই হচ্ছে লেখক এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছো, এই ছিল আজকে আমাদের কবিতা। তো দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে। ততক্ষণ বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।